আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সন্ধ্যা থেকে রাত অবধির রুটিন। কিছুদিন আগে আমি অন্থন বানিয়েছিলাম, তো সেটা কিছুটা রয়ে গিয়েছিল। তো আজকে বাচ্চাদেরকে সেটাই ফ্রাই করে দিয়েছিলাম বিকালের নাস্তায়। ওদের নাস্তা খাওয়ার পরপর রুমগুলো সব ক্লিন করে নিচ্ছিলাম। আসলে আমার বাসাটা একটু পরিপাটি থাকলে ভালো লাগে। আমার বাসা যখন নোংরা থাকে আমার অসম্ভব মন খারাপ হতে থাকে, মেজাজ খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করি শরীর যতক্ষণ অবধি ভালো আছে বাসাটাকে গুছানো রাখার। তো সেটাই করছিলাম। আমার বাচ্চাদের এই রুমটা হচ্ছে ওদের খেলার রুম বা পড়ার রুমও বলা যায়। এই রুমটাতে ওরা খেলাধুলা করে, ওদের টিচার আসলে পড়াশোনা করে। আসলে ওরা এই রুমটাতেই সারাক্ষণ থাকে। তো বাকি রুমগুলো মোটামুটি গোছানোই থাকে। এই যে এই রুমটা গুছাচ্ছিলাম, আমাদের দুষ্টু বুড়ি এরই মাঝে চলে এসেছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু দুষ্টু বুড়ির বার্থডে। সো দুষ্টু বুড়িকে আজকে কোনোভাবেই বকাঝকা করা যাবে না। এই তো সে খেলনা নিয়ে যাচ্ছে এখান থেকে। এই রুমটা আসলে গুছানোটা বলতে আমি সারাদিনে একবার এই রুমটা গুছাই, কারণ এই যে গুছাচ্ছি আবার তারা চলে আসতেছে, যে এখন গুছাচ্ছি আবার রাতে ঘুমানোর আগে আরেকবার হয়তো আমার টাচ আপ দিতে হবে। আমি রাত্রিবেলায় চেষ্টা করি ময়লা কাপড় সব বেছে ওয়াশিং মেশিনে দিয়ে রাখার জন্য, যাতে সকালবেলা জাস্ট অন করে দিলেই হয়ে যায়। সকালবেলা আসলে শীতের দিনে ওরকম সময় পাওয়া যায় না, যতই চেষ্টা করি কাজ এগানোর পারি না। তো চেষ্টা করি রাত্রেবেলায় কাপড়গুলো দিয়ে একবারে সব রেডি করে রেখে দেওয়ার জন্য, যাতে একটু আরাম হয়। ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়া হয়ে গেলে আমাদের এর মধ্যে রাকিব চলে এসেছিলো। তো রাকিব আসার পর খাবার গরম করতে দিয়ে এখানে আমি আবার চলে আসছিলাম, এগুলো গুছাচ্ছিলাম। আমি রাত্রিবেলা সব কিছু অফ করে রাখি, আমার জানালা খোলা রেখে বা পর্দা না দিয়ে ঘুমাতে খুব মানে কেমন জানি আজব লাগে। তো সেটাই করছিলাম। আমাদের খাওয়া শেষ। খাওয়ার পরে সব জিনিসগুলো রেখে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমি দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম, এই পাতিলটা আমি ধুতে ভুলে গেছি, তো এটাও ধুতে হবে। আজকে একটু ফ্রি টাইম পেয়ে আমি আড়ং থেকে কিছু মোম এনেছিলাম, তো ওগুলো শেষ হয়ে গেছে। মানে আর আমি ইউজ করতে পারছিলাম না, তো সেগুলোকে আজকে গলিয়ে আমি আবার নতুন করে বানাচ্ছিলাম। তো এই যে একটা বানিয়েছি ওইটা ভালো আছে, বাকি আর সবগুলোই মোটামুটি মনে হয় এরকমই করতে হবে। আমাদের বাসার সবারই কিছু না কিছু কাজ থাকে। আজকে কাজ ছিল আয়ানের পানির বোতল ভরার, কালকে আবার রুমাইসা ভরবে। আর এই যে আমাদের দুষ্টু বুড়ি বার্থডে গার্ল, তার তো কোনো কাজ নেই, তার শুধু আরামই আরাম। সে এখানে টিভি দেখছে আর ডান্স করছে, আর তার বাবা এখানে বসে আছে। তো রাকিব যেহেতু এখানে আছে, তো আমি এই সুযোগে বাকি সব কাজ শেষ করে রুমগুলো সব লাইট অফ করে দিচ্ছিলাম। আমার এই লাইটগুলো আগেও অনেকবার বলেছি অনেক ভালো লাগে, তো আমি এই লাইটগুলো জ্বালিয়েই রাখি নর্মালি বাসায়। তো এখানে রামিসাকে নিয়ে এসেছি, যেহেতু অনেক শীত, রুম হিটার অন করে ওকে আর 3 বাচ্চাকেই রুমে বসিয়ে দিলাম। রাকিবের মধ্যে বেডরুমে চলে গিয়েছে, তো আমি ড্রয়িং রুমটাও টুকটাক গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে এখন আমিও রুমে চলে যাব। পাশের রুমে রুমাইসা ঘুমিয়ে গিয়েছে। রুমাইসা এখন আলাদাই ঘুমায়। আয়ান যদিও ঘুমাতে চায় না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আয়ানও আলাদা রুমে ঘুমাবে। এই যে আমার রামিসা বুড়ি ঘুমিয়ে গিয়েছে, সাথে আয়ানও। এরা দুজন ঘুমিয়ে গেছে, রুমাইসাও ঘুমিয়ে গেছে। আমার দায়িত্ব আজকের মতো শেষ। তো আজকে অনেক দিন হয়েছিল বই পড়ছিলাম না, তো অপেক্ষাটা আজকে আবার বের করে নিয়ে এসেছি। আজকে পড়বো। পড়তে পড়তে আপনাদের সঙ্গে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।